আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। ঘুম থেকে উঠে যখন দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, আর ভাবলাম আপনাদের সাথে আজকে দিনটা একটু শেয়ার করি। তো বন্ধুরা, এখন সবে আষাঢ় মাস চলছে, আর আমাদের শ্রাবণ ভাদ্রর দিকে মাঠে ধান গাছ লাগানো হয়। আর দেখুন, সেই ধান গাছের জন্য বীজ ফেলা হয়েছে, মাঠে নাঙলও করা হয়েছে, বীজও ফেলা হয়েছে। এই দেখুন, ছোট্ট ছোট্ট ধান গাছ সবে উঠেছে। আর দেখুন, সমস্ত মাঠে আমাদের এখানে নাঙল হয়ে গেছে। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখুন কতটাই সুন্দর সকালে। আর আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা এরকম, মানে বেশি ঘর বাড়ি নেই আমাদের গ্রামের দিকটা। দেখেছেন কত সুন্দর ধান গাছটা হয়েছে। আজকে আমি একটু ভিডিওটা আপনাদের সাথে পরিবেশন করতে চলেছি আমাদের ঘরে কী কী ফুল গাছ আছে সেইগুলোর সম্বন্ধে। আজকে আমি কিন্তু বেশি কথা বলবো না ভিডিওতে, সবাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই গাছটার নাম কি আপনারা জানেন? আমি কিন্তু জানি না। এই গাছটা আমাদের বাড়িতে হয়েছে। এর পাতাগুলো এত বড় বড় হয় যেন ভাত খাওয়া যাবে এই পাতাতে। আর আপনারা কি নাম জানেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা ছিল অম্বুবতী। আর অম্বুবতীতে আমাদের নিয়ম অনুসারে প্রতিটা বাড়িতে বাড়িতে মনসা পুজো হয়। কথায় আছে না, যে না জানে বার তিথি, আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবতী, এটা নিয়ম। আর আমি পুজোর জন্য কলা পাতা কাটতে গেছিলাম, আর দেখুন এখানে একটা কত সুন্দর কলাকান্দি হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কলার মোচা সহ কান্দি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কলা পাতাটাও কেটে নিলাম পুজোর জন্য প্রস্তুতি নেব বলে। তাই কলা পাতাটা কেটে নিয়ে এসে আমি পুকুর ঘাটে এলাম কলা পাতাটা ধুতে। আমার কলা পাতাটা ধোয়াও হয়ে গেল, আর আপনার সাথে কিছু কথাও বলে নিলাম। আর আমি যেসব ফুলের গাছের ভিডিও করেছিলাম, আমি সেই সব ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, বেলপাতা আছে, দুব্বা আছে, সব কিছু আছে।
দিনটি ছিল 7 তারিখ আষাঢ় মাসের। আজকে অমাবতী ছিল, আর আজকের দিনে আমাদের মনসা পুজো করা হয়। আর পুজোটা যেহেতু আমি করেছিলাম, ভিডিওটা করা হয়নি, তাই পুজোর পরে ভিডিওটা করলাম। এখানে অশোক গাছেও পুজো করেছি, মনসা গাছেও পুজো করেছি, আর বেল গাছেও পুজো করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু জনের কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, শ্রুতি একজন বোন কমেন্ট করেছেন, দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার ভিডিও যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। থ্যাংক ইউ। আর একজন কমেন্ট করেছেন, ঝুম্পা দিদিভাই খুব খুব সুন্দর লাগলো ভিডিওটা। তো এইভাবে সবাই পাশে থাকুন, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।